হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মানুষকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে যখন মানুষ ঢুকবে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষুধা দিবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই ক্ষুধার ভিতরেই বিভিন্ন রকমের আযাব ঢুকিয়ে দেওয়া হবে। একটা ক্ষুধার ভিতরে অনেক রকমের শাস্তি থাকবে, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারবে না। ওই সমস্ত জাহান্নামীরা যখন সহ্য করতে পারবে না বাজানরা, তখন ক্ষুধা নিবারণের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, ও মালিক আমাদেরকে খাবার দেন, আমরা খাবার খাবো, আমরা খাবার খাবো। জান্নাতের ভিতরেও খাবার আছে, জাহান্নামের ভিতরেও খাবার আছে, কিন্তু খাবারের ভিতরে বেশ কম আছে কিনা বলেন? বেশ কম আছে। জান্নাতের খাবার সুমিষ্টি, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসারিন মুসাফফা। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, জান্নাতের ভিতরে আপনার পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। এত মিষ্টি রে জান্নাতের ভিতরে যা যা আছে, কোন মানুষ কোনদিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার, চোখ দিয়ে কোন মানুষ জান্নাতের নিদর্শন দেখেনি। জান্নাতের ভিতরে একদম জান্নাতের জন্য আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ চোখ দিয়ে দেখেনি, কান দিয়া শোনেনি, কলব দ্বারা কোনো কিছু কোনোদিন কল্পনাও করতে পারেনি। গণ সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে কত কিছু দেখি, কত নাজ নিয়ামত দেখি, কান দিয়ে শুনি, কলব দ্বারা কল্পনা করে, পরে জান্নাতের কোনো কিছুই হয় নাই। বলে জান্নাতের ভিতরে এরকম নাজ নিয়ামত থাকবে, আবার জাহান্নামীদের জন্য খাবার থাকবে। ওই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না জাহান্নামীরা, আল্লাহর দরবারে ডাক দিবে, ও মালিক আমাদের জন্য খাবার দেন, আমরা সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবার দেবে। কি খাবার? ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম, নিশ্চয় যাক্কুম নামক গাছ, এই গাছ থেকে তাদের খাবার দেওয়া হবে, ওই জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে। যখন তারা এই খাবার খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে গলায় আটকে যাবে, না ভিতরে ঢুকবে না বের হবে, অস্থির হয়ে যাবে। যখন খাবারগুলো গলার ভিতরে আটকে যাবে, মানুষগুলো গলা কাটা মুরগির নাই দাফাদাফি করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, না ফল না খাবার ভিতরে যায়, না বের হয়। যখন চিৎকার করতে থাকবে জাহান্নামীরা, চিৎকার করতে করতে জাহান্নামীদের স্মরণ হয়ে যাবে, হায় রে দুনিয়ার ভিতরে যে আমরা খাবার খেয়েছি, এই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি গলায় আটকে গেছে, আমরা পানি খাসি, অতএব আমরা মালিকের দরবারে পানি চাই, চলো সবাই আল্লাহর দরবারে পানি চাই। যখন জাহান্নামীরা ওই মালিকের দরবারে পানি চাইবে, ও মালিক আমাদের খাবার দিলে, খাবার খাইলাম কিন্তু ভিতরে তো ঢুকাইতে পারি না, গলায় খেজে গেছে, মালিক গো আমাদেরকে আপনি পানি দেন, দুনিয়ায় তো আমরা পানি পান করেছি, ভিতরে আমাদের খাবার গুলো চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন টকবগে গরম পানি, এমন গরম টকবগ করতেছে, যেই পানিটা লোহার শলাকা দিয়ে ভাবে ধরে
তাদের চেহারার সামনে যখন নিয়ে আসবে রে বাজান, পানির তাপে তাদের চেহারাগুলো ফসকা পড়ে যাবে, চেহারার চামড়াগুলো গলে যাবে। এই পানি যখন তারা পান করবে, ফুটন্ত পানি পান করার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীদের হাত নারী বুড়িগুলো গলে পচে সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম একটা মুহূর্তের ভিতরে ওই জাহান্নামীদেরকে আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে। জাহান্নামীরা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। এবার জাহান্নামীরা বলবে, ও ভাইরা চলো চলো, আমরা মুহাফিজ ফেরেশতার নিকটে চলে যাই, চলো মুহাফিজ ফেরেশতার নিকটে যাই। যে ফেরেশতা হেফাজতকারী ফেরেশতা, সংরক্ষণকারী ফেরেশতাগুলোর নিকটে যাই, চলো আমরা সবাই যাই। এবার ওই ফেরেশতাদের নিকটে যাবে, যাওয়ার পরে যে কথাগুলো বলবে আমার আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানা দিয়েছেন। ও ক্বালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীর বার ওই জাহান্নামীরা মুহাফিজ ফেরেশতাদেরকে বলবে, এ মুহাফিজ ফেরেশতা ভাইরা, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে একটু ডাকো, ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের জন্যও যদি হয় একটু আমাদের জন্য একটু শাস্তি লাঘব করে দেওয়ার জন্য দোয়া করো, তোমাদের প্রভুর কাছে বলো। আহারে, একটা মুহূর্ত আযাব থেকে লাঘব পাওয়ার জন্য তারা কান্নাকাটি করা শুরু করে দিবে। মুহাফিজ ফেরেশতাদের নিকটে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামীরা কান্নাকাটি করবে। মুহাফিজ ফেরেশতাদেরকে বারবার বলবে, একটু তোমাদের রবের কাছে দোয়া করো, আমরা বেশি চাই না, ইয়াওমান মিনাল আযাব, একদিনের জন্য একটু আমাদের আযাব কমায় দেই। মুহাফিজ ফেরেশতারা ডাকতে বলবেন, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, এ জাহান্নামীরা, তোমাদের নিকটে কি কোন নবী রাসূল আগমন করেনি? তোমাদের কি কোনো নিদর্শন কি বলে দেয়নি রে? এই ফেরেশতারা যখন এই ভয় বলবে, ফেরেশতারা বলবে, এ জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আগমন করেনি? কোনো নবী রাসূল কি কোনো নিদর্শন কি বলে দেয়নি? তখন এই সমস্ত জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হা হা, আমাদের নিকটে নবী রাসূল আগমন করেছিল, আমাদের নিকটে নবী রাসূল নিদর্শন গুলো বলেছে। এবার ওই সমস্ত মুহাফিজ ফেরেশতারা বলবে, ক্বালু ফাদউ, তাহলে তোমরা তোমাদের রবকে ডাকো। ওই জাহান্নামীরা এবার রবকে ডাকবে, আমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ওই মুহাফিজ ফেরেশতারা যখন বলবে, এই সমস্ত কাফের এবার আল্লাহকে ডাকবে, যারা কাফের, যারা পথভ্রষ্ট, তাদের দোয়া, তাদের ডাক আমার মালিক শুনবে না। তারা জাহান্নামের ভিতরে থাকবে, তারা কষ্টের ভিতরে থাকবে, তাদের আযাব হইতে থাকবে। এবার ওই সমস্ত জাহান্নামীরা বলবে, ও ভাইয়েরা, আমাদের তো মাফের কোনো ব্যবস্থা হয় না, মুহাফিজ ফেরেশতা তো আমাদের কথা শুনলো না, চলো চলো আমরা মালিক ফেরেশতার নিকটে যাই, ওই গেট দারোয়ানের কাছে যাই। এবার যখন সমস্ত জাহান্নামীরা গেট দারোয়ান মালিক ফেরেশতার নিকটে চলে আসবে, আসার পরে বলবে, এই মালিক ফেরেশতা, একটু তোমার তোমার রবকে বলো, তোমার মাবুদকে বলো, আমাদের যেন একদম শেষ করে দেয়, আমাদের খতম করে দেয়, আমাদের কি যেন চিরজীবনের মতন শেষ করে দেয়। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা,
তোমরা যে ঢুকেছো তোমরা আর কোনোদিন শেষ হবে না রে, তোমরা এখানেই থাকবে, তোমরা আর কোনোদিন শেষ হবে না, চিরস্থায়ীভাবে এখানে তোমরা থাকবে। ওই সমস্ত জাহান্নামীরা হতাশ হয়ে যাবে। বলে আমাস রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে লিখেছেন, এই জাহান্নামীরা আর মালাক ফেরেশতাদের কথোপকথনের ভিতরে 1000 বছর চলে যাবে। যখন জাহান্নামীরা হতাশ হয়ে যাবে, কোনো কাজে লাগলে না, কোনো কাজ হলো না, কি করা যায়, কি করা যায়, চলো চলো আমরা সবাই রবের নিকটে যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর রবের নিকটে দোয়া করা শুরু করে দিবে। রবকে বলবে ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা বলবে হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়, আমরা বুঝিনি, ও মালিক আমরা বুঝতে পারিনি। রব্বানা হে আমাদের রব, আখরিজনা আমাদেরকে বের করেন, আখরিজনা মিনহা ওই জাহান্নাম থেকে আমাদেরকে বের করেন। হে মালিক, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। এইভাবে বলবার বলবে ফাইন উদুনা ফাইন্না যালিমুন। এরপরে যদি আমরা অন্যায় করে বিচার করি তাহলে আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন বলবেন ক্বালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন তোমরা হীন অবস্থায় এখানেই থাকো, ওয়ালা তুকাল্লিমুন, খবরদার তোমরা আমার সঙ্গে কথা বলবে না, কথা বলবে না, চুপ। আমার মালিক জাহান্নামীদেরকে ধমক দিয়ে বলবেন খবরদার কথা বলবে না। জাহান্নামীদেরকে ধমক দেওয়ার পরে জাহান্নামীরা চুপসে যাবে রে বাজান। জাহান্নামীদের খাবার কি দিবে জানেননি? জানেননি? ওয়া ইসকা মিন মাইন সাদীদ। জাহান্নামীদেরকে ওই ফুটান্ত পানির পুষ তাদেরকে খাদ্য দেওয়া হবে। জাহান্নামীদেরকে পানির পুষ ওই জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে। যারা ডোক ডোক করে যখন তারা পান করবে সঙ্গে সঙ্গে তাদের নারী বুড়িগুলো কেটে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই কবর যদিও 3.5 হাত কবর হয়, তুমি খেয়াল করে দেখো এমন একটা জগৎ, তোমার কোনো সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই, বিছানা নাই, কোনো কিছুই নাই। কবরটা হুফরাতুম মিন হুফারিন নাস, কোনো ব্যক্তির জন্য কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জাহান্নামের গর্ত যাতে আমাদের না হয়, প্রত্যেকটি মানুষ যেন আমাদের কবরটা যেন জান্নাতের বাগিচা হয়, এই নিয়তে আমাদের মাহফিল করতে হবে, মাহফিলে বসতে হবে, আমল করতে হবে।